প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ৬৬ নম্বর কম্পিউটার ট্রেনিং ক্লাসে আপনাদের স্বাগতম। এই ক্লাসে আমরা কম্পিউটারে ছোটখাটো যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করব। তাকে বলা হয় প্রাথমিক চিকিৎসা। ৪২৯ নম্বর কমান্ড থেকে ৪৩২ নম্বর কমান্ড পর্যন্ত। প্রথমে আমরা দেখব ৪২৯ নম্বর কম্পিউটার লক। এটা উইন্ডোজ 7 এর ক্ষেত্রে প্রযোজ্য। এটা কিভাবে করতে হয়? প্রথমে আমরা স্টার্ট মেনু থেকে যাব। স্টার্ট মেনু থেকে কন্ট্রোল প্যানেল থেকে ইউজার অ্যাকাউন্ট লার্জ আইকন ক্লিক করে ইউজার অ্যাকাউন্ট বের করব আমরা। এখান থেকে ক্রিয়েট এ পাসওয়ার্ড ফর ইয়োর অ্যাকাউন্ট ক্লিক করার পর একটা পাসওয়ার্ড আমরা সংখ্যা দেবো, একটা পাসওয়ার্ড দেবো। কনফার্মের ঘরে একটা পাসওয়ার্ড দিলাম, দিয়ে ওকে ক্রিয়েট দিলে একটি পাসওয়ার্ড তৈরি হয়ে গেছে। দেখার জন্য উইন্ডোজ কি +L চাপলে প্রথম স্ক্রিন চলে আসবে। এখান থেকে আমরা সেই পাসওয়ার্ডটি দিয়ে ইন্টার চাপলে আমরা অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবো। এভাবে আমরা একটি কম্পিউটারে লক করতে পারি। এটি আবার পুনরায় রিমুভ করতে সেখানে গিয়ে এই স্ক্রিনে আসার পরে রিমুভ ইওর পাসওয়ার্ডে ক্লিক করে কারেন্ট যে পাসওয়ার্ড দেওয়া ছিল সেই পাসওয়ার্ড দিয়ে আবার রিমুভ ক্লিক করলে আমাদের অ্যাকাউন্ট ভ্যানিশ হয়ে গেছে, অ্যাকাউন্ট আর নেই। তাহলে পরবর্তী রয়েছে কম্পিউটার ফন্ট প্রবলেম। যে কোনো ফন্ট যদি আমাদের কম্পিউটার সাপোর্ট না করে তাহলে সেই ফন্টটির নাম জানতে হবে যে কোন ফন্ট আমাদের সাপোর্ট করছে না। সেই ফন্ট আমরা গুগলে গিয়ে সার্চ করে ফন্টটি নিয়ে আসতে পারি। যেমন যদি আমরা ফন্টের নাম জানি তাহলে সেই ফন্ট লিখব আমরা, ফন্ট প্রবলেম বাংলা ফন্ট। ফ্রি ডাউনলোড লিখে নিই। এভাবে আমরা ফন্টটি নিয়ে আসতে পারি। যে ফন্টটি আমাদের প্রয়োজন সে ফন্টটি ডাউনলোড করে প্রথমে ডাউনলোড করে নিতে হবে। আমাদের এই ফন্টটি প্রয়োজন হয় তাহলে যেখানে ডাউনলোড আছে সেখানে আমরা গিয়ে ডাউনলোড করে নিতে পারবো। ডাউনলোড, এখানে অনেকগুলো ফন্ট আছে, সেখান থেকে আমি একটা ডাউনলোড করি। ডাউনলোড ফন্ট ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে আমরা শো ইন ফোল্ডার কোথায় ফোল্ডারে ডাউনলোড হলো, এখানে হয়েছে। আমি এটা কাট করে নিলাম। কাট করে নিয়ে যেতে হবে হচ্ছে স্টার্ট প্রোগ্রাম ফন্ট। এই ফন্টের মধ্যে গিয়ে পেস্ট করতে হবে। কন্ট্রোল প্যানেল থেকে পেস্ট করতে হবে। পেস্ট করলে এই ফন্টের যে নাম হচ্ছে সোলাইমান লিপি। এখন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে সোলাইমান লিপি ফন্ট থেকে সোলাইমান লিপি সার্চ করব, চলে আসছে। ওকে, এখন কন্ট্রোল ভি দিয়ে আমরা লেখা শুরু করব। এখন আমাদের যা লিখবো সোলাইমান লিপিতে লেখা হবে। আর যদি সোলাইমান লিপি কোনো লেখা অন্য কম্পিউটার সাপোর্ট না করে সেক্ষেত্রে আমরা এইভাবে ফন্টটা সেট আপ করলে সাপোর্ট করবে। এই পর্যায়ে দেখবো আমরা সফটওয়্যার ইনস্টল করা। যে কোনো সফটওয়্যার ইনস্টল করার জন্য আমাদের প্রথমে যেতে হবে হচ্ছে সেই সফটওয়্যারের কোথায় রয়েছে সেখানে অ্যাপসের মধ্যে আমরা সেখানে সফটওয়্যার রেখেছি সেখানে গিয়ে ফোল্ডার ডাবল ক্লিক করে সেটআপ ফাইল ডাবল ক্লিক করলে আমাদের সেটআপ শুরু হয়ে যাবে। ইয়েস, তারপরে ইংরেজি ভাষা নিচ্ছি আমরা। নেক্সট, আই অ্যাকসেপ্ট এগ্রিমেন্ট, নেক্সট, আবার নেক্সট, নেক্সট ইনস্টল।
আমাদের এই প্রোগ্রামটি কম্পিউটারে ইনস্টল হয়ে গেছে। এটি হলো একটা যে কোনো সফটওয়্যার ইনস্টল করার প্রক্রিয়া। এরপরে দেখব আমরা একটি সফটওয়্যার ইনস্টল করার পরে আনইনস্টল করার জন্য অপ্রয়োজনীয় কোনো সফটওয়্যার যেটা আমি কাজ করি না সেটা কম্পিউটারে রাখলে সেটা কম্পিউটার হ্যাং করবে, ভারী করবে। সেজন্য অপ্রয়োজনীয় সফটওয়্যারগুলো আমরা সবসময় ডিলিট করে আনইনস্টল করে রাখবো। এখান থেকে কন্ট্রোল প্যানেলে গেলাম, গিয়ে লার্জ আইকন না দিয়ে ক্যাটাগরি দিলাম। এখান থেকে আনইনস্টল এ প্রোগ্রাম। যে প্রোগ্রামটি আনইনস্টল করব সেটি আমি সিলেক্ট করব, বের করতে হবে। বের করে নিয়ে ক্লিক করার পরে আনইনস্টল ক্লিক করলে ইয়েস, তারপর এটি আনইনস্টল হয়ে যাবে, কম্পিউটারের মধ্যে আর থাকবে না। ওকে, এভাবে আমরা একটি কম্পিউটার প্রোগ্রাম আনইনস্টল করতে পারি। এরপরে দেখব আমরা পূর্বজ্ঞান যাচাই। ফটোশপের বার্ন টুল, ফটোশপের বার্ন টুলের কাজ আমরা কিভাবে করতে পারি। প্রথমে আমরা ফটোশপ চালু করে নিই, একটি ছবি নিয়ে আসি, যেকোনো একটা ছবি নিয়ে আসলাম। এখন কিবোর্ড থেকে ও চাপলাম, ও চাপে আমরা এরপর ক্লিক করলে কিবোর্ড থেকে ওপেন করার পরে আমরা ও চাপ কন্ট্রোলটা ভি দিয়ে নেব, ও চাপবো। হ্যাঁ, এখন এটি হয়ে গেছে। এটা কালো ছড়াই দেওয়া, এটা ছবির মধ্যে কালো ভাব অথবা বেশি কালো ফর্সা হয়ে গেলে কালো করে দেওয়া। তারপর রয়েছে হলো জি, জি এর কাজ। জি চাপলে আমাদের পেইন্ট বাকেট টুল অ্যাক্টিভ হয়ে গেল। এখান থেকে আমরা কালার চেঞ্জ করে ছবির উপর চাপলে ছবিটা এক কালার থাকলে সেই কালারটি চলে আসবে। তারপর রয়েছে ছবির মধ্যে ঢেউ দেওয়া, তার জন্য আল্টার প্লাস LTDR, এখান থেকে আমরা ছবির মধ্যে ঢেউ দিতে পারবো। এ পর্যন্ত ছিল আজকের ক্লাস। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।